আসসালামু আলাইকুম। আমি উদ্যোক্তা হতে চাই চ্যানেলে সবাইকে স্বাগতম, সবাইকে শুভেচ্ছা। আজকের চ্যানেলটির গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। 100 ফার্মি মুরগি পালন করে কখনো কি আয় করা সম্ভব? এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যাল আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি ফার্মিং জীবন শুরু করেছি মাত্র 100 ফার্মি মুরগি নিয়ে। আর অনেকেই বলেন যে ভাই, ফার্মি মুরগি নিয়ে কাজ করলে আসলে কিভাবে শুরু করাটা মানে উচিত, বা কিভাবে লাভবান হওয়া যাবে। আসলে ভাই, লাভ তো এমনি এমনি আসে না। জীবনে সফলতা আনতে হলে অনেকটা পরিশ্রম, ত্যাগ, সব কিছু করতে হয়। আপনাকে লক্ষ্যে কাজ করতে হবে। 100 ফার্মি মুরগি লালন পালন করার জন্য আপনার প্রথমে যে মূল কাজটি হচ্ছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। 100 ফার্মি মুরগিতে মাসে কী পরিমাণ প্রফিট আনা সম্ভব সেটা আমি আপনাদের জানিয়ে দেব। আর সেই সঙ্গে কিভাবে লালন পালন করলে খাদ্য অপচয় কমানো যাবে, অর্থাৎ আমাদের খামারিরা, অর্থাৎ যে মুরগির খামারের সবচেয়ে প্রফিটের একটা ব্যবসাই হচ্ছে খাদ্যের অপচয় কম করা। খাদ্য যদি অপচয় করতে না পারেন, তাইলে আপনার ব্যবসা সফলতা আসবে না। আর রোগবালাই, অর্থাৎ প্রাকৃতিকভাবে কিছু ঘাস, লতাপাতা, ঔষধ এবং ভ্যাকসিন, যত ট্রিটমেন্ট ঔষধ কমানো যায়, ততই আপনার জন্য লাভবান প্রফিট হবে। আমি আপনাদের শুরু থেকে A to Z জানিয়ে দিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছেন, এটি আমার শেড, অর্থাৎ খোলামেলা জায়গায়, উঁচু স্থানে, যেখানে সব সময় আলো বাতাস চলাচল করে, এই রকম জায়গায় যদি আপনি ফার্মি মুরগি লালন পালন করেন, কিছুটা প্রাকৃতিক, অর্থাৎ এক বেলার জন্য ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, এবং মুরগির ঘনত্ব আপনি সব সময় চিন্তা করবেন যে মুরগির যেন জায়গা পর্যাপ্ত পরিমাণ পায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আলো বাতাস এবং মুরগির জন্য জায়গা পর্যাপ্ত পরিমাণ দিয়েছি। আর ওরা স্বাচ্ছন্দ্যে খাবার খাচ্ছে এবং একে অন্য দৌড়াদৌড়ি করতেছে, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অতিরিক্ত হয়ে যায়। এবং সেই সঙ্গে প্রফিটের একটা যে অংশ হিসেবে খাদ্যের অপচয় কমানোর জন্য সেটি আপনাদের কিছু টেকনিক আমি জানিয়ে দিচ্ছি, যে টেকনিকগুলো কাজে লাগালে আপনি অনেকটা উপকারে আসবেন। আমি প্রথমে যখন এই ফার্মে মুরগি 100 বাচ্চা নিয়ে আসি, অর্থাৎ আমি শুরুতে 0 সাইজ বাচ্চা নিতে অনেকে ভয় পাচ্ছিলাম। সেক্ষেত্রে আমি এই ফার্মে মুরগিগুলো 1 মাসের বাচ্চা নিয়ে এসেছিলাম, 4টা ভ্যাকসিন কমপ্লিট। তারপরে বাচ্চাগুলো নিয়ে আসার পরেই আমার 5 থেকে 8 থেকে 10টা 15টা বাচ্চা গাড়িতে আনার পরেই হয়ে যায়, মারা যায় গরমে। কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি, মনকে শক্ত করে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে আমার বাচ্চা উঠালাম, এবং বাচ্চা উঠানোর পর বৃষ্টির হয়, এবং সেখানে আমার বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়, ঠান্ডা জ্বর সর্দি ধরে যায়। তারপরে আমি হাল ছাড়ি নেই, নিজের মনে শক্ত করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে আমার দেশি মুরগি বোর্ডিং করছি। এখানে আমার ছোট 100 মুরগির মতো দেশি মুরগির বাচ্চা রয়েছে, মাশাল্লাহ। 0 সাইজ থেকে নেওয়া, এখানে বোর্ডিং করে অনেকটাই নতুন খামার হিসেবে আমি অনেকটাই আয়ত্তে নিয়েছি। যাই হোক, আপনাদের ফার্মি মুরগির কথা আবার নিয়ে আসি। যখন মুরগিগুলো অসুস্থ হলো, তখন আমি পরামর্শ নিলাম ডাক্তারের এবং উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সেখানকার, এবং সেই সঙ্গে ওষুধ কোম্পানির সবার পরামর্শে আমি আমার মুরগিগুলোকে ওষুধ খাইয়ে সুস্থ করেছি। এবং তারপরে আমার মনোবল আবার ফিরে পায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো সব সময় দৌড়াদৌড়ি, ছুটাছুটি, খাবার খাচ্ছে। এলোমেলো কোনো এমন একটা পরিবেশ আপনারা দিবেন, দেখবেন যে আপনারা অনেকটাই এগিয়ে গেছেন। আর সেই সঙ্গে আপনি প্রফিটের বিষয়টা যেটা আমি বলতে চেয়েছিলাম বলতেছি এখন, যে আপনি যদি বাচ্চার খাবার খরচ, আমি প্রথমে 3.5 কেজি দৈনিক খাবার ওদের খাওয়াতাম। সেখানে খুদ এবং ফিডই ছিল, প্রধানত ফিডই ছিল। ফিডের দামটা অনেক বেশি, আপনারা জানেন। পরবর্তীতে আমি একটা টেকনিক নিলাম, সেই টেকনিকটা হচ্ছে ধানের চালের খুদ অর্ধেকটা পরিমাণ, এবং সেই সঙ্গে ফিড অর্ধেক পরিমাণ, এবং সেই সঙ্গে আপনার হচ্ছে ঘাস 10টার পরে 2টা পর্যন্ত দুপুরের খাবারের সঙ্গে ঘাস মিশিয়ে ওদের খাওয়াই। এবং সেই সঙ্গে আমার ফলাফলটা অনেকটাই ভালো পাচ্ছি। সেই সঙ্গে আমার দৈনিক আপনার প্রায় 1.5 কেজি পরিমাণ ফিডের খাবার আমার বেঁচে যাচ্ছে, সেভ হচ্ছে। তাহলে আপনার যদি প্রতিদিনে 1.5 কেজি হলে মাসে 45 কেজি ফিড বাঁচতেছে, অর্থাৎ এখানেই আপনার হচ্ছে প্রায় 2500 টাকা